তাসলিমা নাসরিন একজন লেখিকা, কবি, সাহিত্যিক, অনেক গুণে গুণান্বিত। আরেকটা পরিচয় আছে, উনি রৌদ্র মোহাম্মদ শহীদুল্লাহর এক্স ওয়াইফ। ওনাকে নিয়ে কী বলবো, উনি একটা পোস্ট করেছেন। পোস্টটা পড়ার আগে কিছু কথা বলি। যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5ই আগস্ট ওনার পতন হয়, তখন উনি সবচেয়ে বেশি খুশি হয়েছিল। উনি এখন দেশে আসতে পারবেন। আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে হয়তো কিছু নিষেধাজ্ঞা ছিল, এই জন্য উনি বাংলাদেশে আসতে পারতো না। তারপরে ছাত্র যখন দেশ সংস্কার করতে নেমেছেন, উনি অনেক সাপোর্টিং পোস্ট করেছেন, অনেক বেশি খুশি হয়েছে। কিন্তু এখনের পোস্টটা দেখে মনে হচ্ছে যে উনি ভুল জায়গায় ভুল কিছুকে উনি করেছে, সাপোর্ট করেছিল। ওনার পোস্টটা দেখে মনে হলো। তো যাই হোক, ওনার পোস্টটা পড়ে শোনাই, তারপর বাকি কথা বলি। উনি বলেছেন, তাসলিমা নাসরিন, যে দেশের ভবিষ্যতে বাচ্চারা রচনা করে, বাচ্চারা সিদ্ধান্ত নেয়, কোন সরকার যাবে, কোন সরকার আসবে, সিদ্ধান্ত নেয়, সরকারের প্রধান কে হবে, কারা সরকারে থাকবে, কারা থাকবে না, নির্বাচন কবে হবে, কোন পার্টি ব্যান হবে, কোন পার্টি হবে না, কোন দিবস পালন হবে, কোন দিবস হবে না, যে দেশে বাচ্চারা সিদ্ধান্ত নেয় কাদের পেটাতে হবে, কাদের পানিতে ডোবাতে হবে, কাদের হেনস্থা করতে হবে, কাদের নিষিদ্ধ করতে হবে, কাদের বাড়ি পোড়াতে হবে, কাদের মূর্তি ভাঙতে হবে, যে দেশের বাচ্চার হাতে ক্ষমতা নেয় আর প্রাপ্তবয়স্করা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, সে দেশের মতো দুর্ভাগা দেশ আর এই জগতে নেই। শিশুরা সেই দেশে প্রাপ্তবয়স্ক বনে যায়, আর প্রাপ্তবয়স্করা শিশু। সে দেশে শিক্ষিত এবং অভিজ্ঞ দার্শনিক, বুদ্ধিজীবী, রাজনীতিক, সমাজবিদ কারো কোনো মূল্য থাকে না। অনভিজ্ঞ শিশুদের হাতে দেশ খাবি, খেতে থাক। আহা, সে দেশের মতো দুর্ভাগা দেশ আর এই জগতে নেই। যাই হোক, হঠাৎ করে উনি এই পোস্ট করেছেন খুবই হতাশা নিয়ে। হয়তো দেশের পরিস্থিতি উনি দেখতে পাচ্ছেন। যাই হোক, আপনাদের কি মনে হয় ওনার এই পোস্টের সাথে কি আপনারা একমত? আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। আর যারা ভিডিওটুকু শেষ অবধি দেখেছেন, অবশ্যই এটা লাইক, কমেন্ট এমনকি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।